কেমন আছেন সবাই? আবার চলে আসলাম ছাদে। ২-৩ ধরে গরম পড়ছে। এই ২-৩ দিনে গরমে মনে হচ্ছে এবার কি আর শীত পড়বে? মনে তো হচ্ছে আর পড়বে না। এই মিষ্টি কুমড় গাছটা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম, একটা মিষ্টি কুমড় হয়েছিল। এরপরে আর কোনো মিষ্টি কুমড় হয়নি। শুধু ফুলগুলো হয়ে হয়ে মরে যাচ্ছে। তো আজকে চিন্তা করলাম মিষ্টি কুমড় শাকের ভাজি করব। তাই কিছু কচি কচি পাতা আর লতা ছিঁড়ে নিয়ে যাব, দেখব কেমন হয় ভাজি করলে, টেস্টটা কেমন হয়। আপনাদেরও যদি এরকম ছাদ বাগানে শুধু এরকম পাতা হয়ে থাকে মিষ্টি কুমড়ের, লাউয়ের পাতা, তাহলে আপনারা ছিঁড়ে ভাজি করে খাবেন, দেখবেন কী যে মজা লাগবে। এই যে এই সিম গাছটা আপনাদের প্রায় দেখাই, এটা 12 মাসিক সিম, আবার ফুল এসেছে। একটা ছোট্ট মরিচ গাছ, এখানেও ছোট ছোট মরিচ ধরে, আমি প্রতিদিন একটা দুইটা করে ছিঁড়ে নিয়ে যাই। আমার মিষ্টি কুমড়ের শাক ভাজি হয়ে গিয়েছে। এত সুন্দর একটা কালার হয়েছে, মানে কি বলবো আপনাদেরকে, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, সামনাসামনি এত সুন্দর সবুজ একটা কালার হয়েছে যে এখন খাবো। খেয়ে অবশ্যই আপনাদেরকে বলবো কেমন হয়েছে। এই সাথে ছাদের কাঁচামরিচও ছিঁড়ে নিয়ে আসছি, কাঁচামরিচ দিয়ে শাক ভাত খাচ্ছি। কি যে মজা হয়েছে, একদম অর্গানিক, খুবই মজা হয়েছে শাক ভাজিটা। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর আমার মতো এভাবে করে যাদের ছাদ বাগান আছে তারা ছাদ বাগান থেকে শাক ছিঁড়ে এভাবে ভাজি করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।